তুই বাড়াবাড়ি করিস না, তোর কুসুমটাই গিয়ে আমরা ফাটিয়ে দেবো। হাতে নাতে ধরা না পড়লে সহজভাবেই দোষটা চলে যেত ওই এলাকার মুসলমানদের ঘাড়ে এবং খুব তাড়াতাড়ি ওখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে যেতে পারত। কিন্তু তুই কি কুসুম, কিসের কুসুম? ওটা তোর বাপের কুসুম। কিসের কুসুম? ওটা তোর মায়ের কুসুম। কিসের কুসুম? তোর ঠাকুরদার কুসুম। কিসের কুসুম? ঠাকুমা কুসুম। কিসের কুসুম? তারপরে তুই একটা হয়েছে, তুই নিজে একটা কুসুম। কিসের কুসুম? করতে গিয়ে যেটা হবে সেটা একটা কুসুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। আজকের যে দুটো ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, ভিডিও দুটো খুব ইন্টারেস্টিং ভিডিও এবং বোঝার অনেক কিছু আছে, আর অ্যাকচুয়ালি ফানি ভিডিও বললেও চলে। তো চলেন ভিডিও শুরু করা যাক। ময়ূররঞ্জন বলেছে, কিসের কুসুম, কিসের কুসুম? ময়ূররঞ্জন, ওটা তোর বাপের কুসুম, ওটা তোর মায়ের কুসুম, তোর ঠাকুরদার কুসুম, তোর ঠাকুমা কুসুম, তারপরে তুই একটা হয়েছে, তুই নিজে একটা কুসুম। করতে গিয়ে যেটা হবে সেটা একটা কুসুম। তো বলছি, এই সমস্ত বোকাচোদাগিরি ছেড়ে দিয়ে সাংবাদিকতা কর, না হলে রাস্তায় মলম বিক্রি কর, কারণ তোর যোগ্যতা নেই সাংবাদিকতা করার। এবং তুই বলছিস না যে বেরিয়ে যাও, সেকুলার যারা আছে, মানে সেকুলার মানে যারা সম্প্রীতির কথা বলে, যারা সংবিধানের কথা বলে, তাদেরকে তুই বলছিস দেশ ছেড়ে বেরিয়ে যেতে। তোর যে বাপ মানে ঠাকুরদা অটল বিহারী বাজপেয়ী, সে কি বলেছিল? সেকুলারিজম ছিল, আছে, থাকবে, কারো ক্ষমতা নেই সেকুলারিজম সরানোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও 2014 সালে, এমনকি ইভেন 19 সালেও বলেছিল যে ভারতবর্ষ সেকুলার ছিল, আছে, থাকবে। কোন পার্টিকুলার ধর্ম দিয়ে অন্য ধর্মের মানুষকে বা অন্য চিন্তার মানুষকে তাড়ানোর ক্ষমতা তোরও নেই, তোর 14 গোষ্ঠীর নেই, তোর যে নতুন বাপেরা হয়েছে তাদেরও নেই। ফলে কুসুম কুসুম যদি করিস তাহলে বলতে হবে ওটা তুই হচ্ছিস, তোর মায়ের কুসুম, তোর বাপের কুসুম, তোর 14 গোষ্ঠীর কুসুম। ফলে বেশি বাড়াবাড়ি করিস না, তোর কুসুমটাই গিয়ে আমরা ফাটিয়ে দেবো। যে বেশি কুসুম কুসুম করছিল তার কুসুম ফাটানোর অ্যানাউন্স করে দিয়েছে। চলেন বন্ধুরা, আমরা নেক্সট ভিডিও দেখব, যে ভিডিওতে আমাদের পশ্চিমবাংলায় দুটো হিন্দু যুবক পাকিস্তানের পতাকা লাগিয়ে সেখানে হিন্দুস্তান মুর্দাবাদ নারা লিখতে গিয়ে ধরা পড়েছে। সেই দুজনা কে এবং কারা এবং তারা কোন পলিটিক্সের লোক সেটাকে আমরা জানবো এই ভিডিওতে। রাস্তায় পাকিস্তানের পতাকা মারালে কিছু ভিডিওটা বুকের মধ্যে চিনচিন করে ব্যথা অনুভব করছে। এমন দেশদ্রোহী আমাদের আশেপাশে নেই তো? একজন বিজেপি কর্মী, সেই সঙ্গে সনাতনী একতা মঞ্চের সদস্য ফেসবুকে এই পোস্ট করেছে। আর সেই একই ব্যক্তি পাকিস্তানের পতাকা দেওয়ালে চিপকাতে গিয়ে এবং ভারত বিরোধী স্লোগান লিখতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে, পাকড়াও হয়েছে এবং জিজ্ঞাসাবাদে ধরা পড়েছে যে এটা সুপরিকল্পিতভাবে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টায় তারা ছিল। হাতে নাতে ধরা না পড়লে সহজভাবেই দোষটা চলে যেত ওই এলাকার মুসলমানদের ঘাড়ে এবং খুব তাড়াতাড়ি ওখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে যেতে পারত। পাকিস্তানের পতাকা হাতে ভারত বিরোধী স্লোগান লিখতে গিয়ে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে গিয়ে বনগাঁও থেকে 2 হিন্দু যুবক গ্রেপ্তার হয়েছে। তারা বিজেপি কর্মী, সেই সঙ্গে তারা সনাতনী একতা মঞ্চের সদস্য। চমকে ওঠার মতো এই ঘটনা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, একজন ভারতীয়, একজন হিন্দু, সেই সঙ্গে সনাতনী একতা মঞ্চের সদস্য কিভাবে দেশের বিরুদ্ধে এরকম একটা ঘৃণ্য কাজ করতে পারে? কিন্তু এখানেই প্রশ্ন থেমে থাকলে চলবে না, আমাদের ভাবতে হবে এই নাটকের আসল পরিচালক কারা। এই যে দুজন হাতে নাতে ধরা পড়েছে, এই দুজন যুবক শুধু হাতিয়ার, সামনের মুখ। আসল চক্রান্তকারীরা রয়েছে পর্দার আড়ালে। এক্ষেত্রে যারা নিজেদের হিন্দু সনাতনী বলে দাবি করেন তাদেরই তো আগে সামনে এগিয়ে এসে প্রতিবাদটা করা উচিত ছিল, কিন্তু এরকম কাউকে দেখলাম না। মনে আছে লাইভ ভিডিওতে শুভেন্দু অধিকারী ব্যাগ থেকে বের করে গুনে গুনে 26টা পতাকা পুড়িয়েছিল পাকিস্তানের। স্লোগান দিয়েছিল পাকিস্তান জিন্দাবাদ। তারপরেও কিছু পতাকা অবশিষ্ট ছিল সেই ব্যাগে। এখন প্রশ্ন উঠেছে, এটা জনগণের প্রশ্ন, যে বাকি থাকা পতাকাগুলো গেছে কোথায়? এগুলো নয় তো? এদের মূর্খতা, বুদ্ধিহীনতাকে ব্যবহার করে যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, যারা দেশ জুড়ে অস্থিরতা ছড়াতে চায়, তাদের চিহ্নিত করতে হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের, এই 2 ব্যক্তিদের কঠোর শাস্তি হোক, সন্দেহ নেই, কিন্তু সেই দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মূল ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করাটা এখন সময়ের দাবি। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো সুপরিকল্পিত। আর এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ধর্মকে অস্ত্র বানিয়ে সমাজকে বিভক্ত করা, হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধানো, দেশকে দুর্বল করা। সুতরাং এটাই সত্য।
আসল লড়াই শুধু এই পুতুলের সঙ্গে নয়, এই পুতুল নাচিয়াদের সঙ্গে আমাদের আসল লড়াই, যারা এই দুজন ব্যক্তিকে পুতুলের মতো ব্যবহার করে বড় সড় ষড়যন্ত্র রচনা করছেন। জানি না এই দুজন নয় আরো কতজন এরকম কাজ করছে। তাই এদের আসল মুখোশ টেনে খুলে দিতে হবে, যাতে জনগণ চিনতে পারে আসলে সমাজ বিরোধী, আসলে দেশদ্রোহী কারা। এখন এটাই এই সময়ের, এই সমাজের সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আমার একটাই রিকোয়েস্ট, ওয়েস্ট বেঙ্গলের সকল মানুষের কাছে, হিন্দু মুসলিম যে বা যত জাতি এখানে বসবাস করেন, সকলের কাছে এই ধরনের কাজ যারা করছে তাদেরকে ধরে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দিন। কখনো আইন হাতে তুলে নেবেন না, তুলে নিলে কিন্তু এরা এদের কাজে সফল হয়ে যাবে, যেটা বিজেপি আমাদের এই রাজ্যে করতে চায়। আর এই যে ছেলে দুটো এই ধরনের কাজ করেছে, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি, আপনারা কমেন্ট বক্সে আমাকে নিশ্চয়ই জানাবেন। আর একটা রিকোয়েস্ট আমি আপনাদের কাছে রাখছি, যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আজকের জন্য বন্ধুরা ভিডিও আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ বেঁচে থাকলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। This channel's content is strictly for educational purposes and does not endorse or promote any violent, harmful, or illegal activities.